বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে এই মঠ প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠের প্রধান বৈশিষ্ট্য হল এর স্থাপত্য রীতি। বেলুড় মঠের স্থাপত্য হিন্দু, ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্টান এই চারটি প্রধান ধর্মের স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত। এটি স্বামী বিবেকানন্দের বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শের একটি প্রতীক। মঠের প্রধান মন্দিরটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। এছাড়াও এখানে সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মন্দির রয়েছে। আরও রয়েছে রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দের মন্দির। বেলুড় মঠ শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও গ্রামীণ উন্নয়নের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম এখান থেকে পরিচালনা করেন। বেলুড় মঠ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন। বেলুড় মঠ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কেন্দ্র বটে। তাই বন্ধুগণ, আমরা আজকে সেই বেলুড় মঠের ভিতরের স্থাপত্য শৈলী দেখব এবং বিভিন্ন মঠ দেখব এবং এই মঠের একজন ভক্ত শ্রী নিত্যগোপাল নন্দ দাদা, উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। দাদাকে অশেষ ধন্যবাদ। গঙ্গা দেখছি, এই গঙ্গার ঠিক পূর্ব প্রান্ত এটা আমরা পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছি। ঠিক পূর্ব প্রান্তে যে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, দুটো ব্রিজ পাশাপাশি গেছে, একটা বিবেকানন্দ সেতু আর একটা নিবেদিতা সেতু নতুন হয়েছে। ঠিক ব্রিজটার শেষ প্রান্তে দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিল, আর সেখানকার পুরোহিত ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যার পূর্ব নাম গদাধর চট্টোপাধ্যায় তিনি, এবং তার সাধন ক্ষেত্র এটা। আর ঠিক গঙ্গার ঠিক পূর্ব প্রান্ত আর একটা দিকে আমাদের ডান দিকে, ওই দিকটা হলো বাগবাজার। শ্রী শ্রী মা সারদা দেবী তার জীবিত অবস্থা, অর্থাৎ তিনি শরীর থাকতে ওই বাগবাজারই তার শেষ জীবনটাই করেছে, সেখানে 11 বছর ছিল। আর ঠিক তার ঠিক উল্টো পথে এই যে বেলুড় মঠে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো শ্রী শ্রী সারদা মায়ের মন্দির। আর এখানেই তাকে সেই নশ্বর দেহ, এখানে তাকে অগ্নিতে দাহ করা হয়েছিল, আর এখানে তার সমাধি মন্দির। আর সাধারণত আমরা দেখি দেবী বা দেবতার মন্দির পশ্চিমমুখী থাকে, কিন্তু এখানেও ঠিক উল্টো। এখানে মায়ের মুখ গঙ্গামুখী, মা গঙ্গা খুব ভালোবাসতেন এবং বাগবাজারে যখন ছিলেন তখন প্রায় প্রতিদিনই এই গঙ্গা স্নানে ছিলেন। বাগবাজারে একটা ঘাট আছে, সেই ঘাটটা এখন নাম হয়েছে মায়ের ঘাট, মায়ের স্নানের ঘাট। স্বামীজির মন্দির, এখানে স্বামীজির নশ্বর দেহ এখানে দাহ করা হয়েছিল, আর এখানেই তার সমাধি মন্দির তৈরি হয়েছে। স্বামীজি একসময় বলেছিলেন তার গুরু ভ্রাতা স্বামী ব্রহ্মানন্দকে, এখানে রাখাল, এখানে কি আমাকে একটু জায়গা দিবি? এর পাশেই একটা বেল গাছ রয়েছে, সেই বেল গাছের পাশেই তার ইচ্ছে অনুযায়ী এইখানে স্বামীজির জন্য মন্দির তৈরি করা হয়েছে, অর্থাৎ তাকে দাহ করা হয়েছে। এখানে লোকে সাধারণত ধ্যান জপ এগুলো করছে। আজকে একটা বিশেষ তিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি দিন। আর ইংরেজি তারিখ অনুযায়ী 12ই জানুয়ারি হয়, কিন্তু বাংলা যে আমাদের চান্দ্র মাসের যে তিথি, সেই তিথি অনুযায়ী আজকে তার জন্মদিবস পালন করা হচ্ছে। এটা হলো বেলুড় মঠ, অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। সারা পৃথিবীতে অনেকগুলো রামকৃষ্ণ মিশন রয়েছে, তার প্রধান কেন্দ্র এই বেলুড় মঠ। এইখানে স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজ ডাক নাম, কিন্তু স্বামীজি তাকে রাজা বলে ডাকতেন, রাজা মহারাজ নামে তিনি অধিক পরিচিত। তো তিনি দেখেছিলেন যে রাজা একটা রাজ্য চালাতে পারে, এরকম তার ক্ষমতা আছে, এই জন্য তাকে প্রথম এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ রূপে রাজা মহারাজকে
তিনি নিয়োগ করেছিলেন। তো তার নশ্বর দেহ এখানে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল, তার উপর এখানে মন্দির তৈরি হয়েছে। ঠিক মাঝখানে শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দির, তার ডান দিকে স্বামী বিবেকানন্দের মন্দির, আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই হলো স্বামী ব্রহ্মানন্দের মন্দির। স্বামী ব্রহ্মানন্দ 1863 সনে শ্রীরামকৃষ্ণের অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের উপর 1924 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে এখানে স্বামী ব্রহ্মানন্দ নরেন, এখানে অনেক রকম বিভিন্ন প্রজাতির গাছ, আম গাছ, কদম গাছ, কালাজাবনের গাছ, একটি বট, একটা বিশেষ ধরনের একটা বট গাছ এখানে রোপণ করেছিল, এখন আছে। কে রোপণ করেছিল? তাদের একজন, স্বামীজি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। স্বামী ওই সময় তো করা হয়েছিল। কোন গাছটা এটা? এই যে এখানে আমরা একটা বট গাছ দেখতে পাচ্ছি। এই বটটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কার হাতে রোপিত গাছ? এটা কার হাতের এখন ঠিক বলতে পারবো না। স্বামী বিবেকানন্দ ওই সময়কার তারা করেছিল এখানে। আর এই মন্দিরটার যে পরিকল্পনা করেছিলেন শ্রীরামকৃষ্ণের মন্দির, এটা হলো স্বামী বিজ্ঞানানন্দ, তার স্বামী বিবেকানন্দের গুরু ভাই। এই গাছগুলো ওই সময় তবে স্বামী হ্যাঁ বিবেকানন্দের তত্ত্বাবধানে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমাদের সামনে স্বামী বিবেকানন্দের বেডরুম, আমরা একটু সামনে এগিয়ে গেলে দেখতে পারবো। হলো স্বামী বিবেকানন্দের বেডরুম বেলুড় মঠের। এই যে আমরা সামনে একটা গোল মতো দেখতে পাচ্ছি একটা, এই দালানটার ঠিক এই দোতলায় স্বামী বিবেকানন্দ থাকতেন। এখানে আরও অনেকগুলো ঘর আছে, সেগুলো স্বামী বিবেকানন্দের যে গুরু ভ্রাতারা এখানে থাকতেন। আর এই বাঁদিকে এখন দর্শনের জন্য একটা আলাদাভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে, যাতে ভক্তেরা এই জানলা দিয়ে দর্শন করতে পারে। তো অল্প কয়েক বছর আগেও আজকের যে তিথি দিবস, স্বামী বিবেকানন্দের জন্মতিথি দিবস, এই দিবসে এই ঘরে প্রবেশ করার একটা ব্যবস্থা ছিল, কিন্তু এই করোনার আগের বছর এটা বন্ধ হয়ে গেছে। এখন ভক্তেরা বাইরের থেকে দর্শন করে সিঁড়ি দিয়ে। আর এই যে বারান্দা আছে, এই বারান্দায় এই আজকের দিনে স্বামী বিবেকানন্দের তিথি পূজার দিনে এখানে সকালবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসে, ভক্তেরা এখানে বসে শুনতে পারেন। তো ইদানিংকালে বাইরের থেকে ভক্তেরা এই গান শোনেন। আর এইদিকে সভামণ্ডপ তৈরি হয়েছে, সভামণ্ডপেই অনুষ্ঠান চলে। আর স্বামী বিবেকানন্দের যে সমাধি মন্দির, সেখানে অনুষ্ঠান চলবে, সঙ্গীত চলবে, সাধু ব্রহ্মচারীরা এখানে উচ্চাঙ্গ সঙ্গীতের স্বামীজির প্রিয় গান। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে মঠ প্রাঙ্গণ বলা হয়, অর্থাৎ পুরনো মঠ। এই নতুন মন্দির তৈরি হওয়ার আগ পর্যন্ত যে এই দালানটা ঠিক দোতলায় ঠাকুরঘর ছিলেন, এটি হলো মন্দির, পুরনো মন্দির। তারপর এখানে আমার বাঁদিকে স্বামী বিবেকানন্দের যে বেডরুম, এখন সেটা দর্শনের জন্য এই সিঁড়ি তৈরি করা হয়েছে। আর ডান দিকে রামকৃষ্ণ মঠের অফিস, এটাকে পুরনো মঠ বলা হয়। এই মন্দির, এই যে বিশাল যে মন্দির তৈরি করা হয়েছে, তার আগ পর্যন্ত এইখানে সমস্ত কাজ করা হতো। এখানে ঠাকুর ঘর আছে, স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইরা এই ঘরগুলোর, বিভিন্ন ঘরগুলোর মধ্যে বাস করেছেন। ভক্তরা এখানে পুজো, জপ, ধ্যান সমস্ত কিছু এখানে হতো। এখনও এই ঘরে ঠাকুরের সে প্রতিকৃতি রাখা আছে এবং ঠাকুরের ঘরের পাশে স্বামী শিবানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের আরেকজন গুরু ভাই, তিনি এই ঘরটাতে থাকতেন। তার এখানে সংরক্ষণ আছে, কিন্তু সব জায়গায় যেহেতু ভিডিও করা যাবে না, হ্যাঁ, সেজন্য আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। স্বামীজির ঘরটাকে এখান থেকে দেখানো যায়। এই যে আম গাছ, এই আম গাছের নিচেই স্বামীজি একটা ক্যাম্প খাট করে বসতেন, বিশ্রাম করতেন। তো এই জায়গাটাকে খুব যত্ন সহকারে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে এবং সেই আম গাছটা এখনও জীবিত আছে।
এবং এটাকে যাতে নষ্ট না হয়ে যায়, ভেঙে না পড়ে, বা এই জন্য এটাকে অনেক যত্ন সহকারে। এখনও আম হয় বেশ বড় বড়, তবে আমটা খেতে একটু টক। টক হয়ে আমি গেছে। খেয়েছি টকটা একটু। তো এখানে আসলে অনেক রকমের, বড় হয় আমটা হ্যাঁ বড় হচ্ছে হয়, যে। কিন্তু অনেক রকমের আম গাছ আছে। এই নিম গাছটা কি স্বামীজির আমলে? হ্যাঁ, তখনকার সময়কার। এখানে যা গাছ দেখছি তখনকার সময়। এখানে আরেকটা ওই যে ওই গাছগুলো নাগলিঙ্গম, হ্যাঁ। হ্যাঁ ওই গাছগুলোকে বলা হয়। হ্যাঁ, তো এই গাছগুলো অনেক কাছে এই মঠ চত্বরে।